আজকে একটা অত্যন্ত সত্য কথা উঠে আসলো ইফতেখারুজ্জামানের বক্তব্যে। তিনি টিআইবির প্রধান এবং এই যে সংস্কার যেই কমিটি, সংবিধান সংস্কার যেই কমিটি, সেই কমিটির তিনি একজন সদস্য ছিলেন। অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে তাকে দেখা গেছে। এখন দেখেন, ইফতেখারুজ্জামান তিনি নিজেই বলছেন যে উপদেষ্টা পরিষদ নিতে পারে না, সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরের ক্ষমতাবান ব্যক্তিরা। ঐকমত্য কমিশনের একজন প্রভাবশালী সদস্য ইফতেখারুজ্জামান তিনি নিজে অনুভব করতেছেন যে উপদেষ্টারা সিদ্ধান্ত নিতে পারে না, নিচ্ছে হচ্ছে সরকারের ভেতরের প্রভাবশালী আমলারা। তাহলে বোঝেন অবস্থা কি পরিবর্তন হইল। এই আমলাতন্ত্র তো শেখ হাসিনার প্রশাসনও চালাইছে, এখনো ঘুরে ফিরে ওই তারাই চালাচ্ছে। কোনো মৌলিক কোনো চমক নেই। একটা মিনিস্ট্রি বলতে পারবেন না যে মিনিস্ট্রি খুব চমক দিয়ে বলছে। আপনি দেখেন এই যে আমাদের তরুণরা গেল তো স্থানীয় সরকার বা ক্রীড়া, তথ্য বলেন বা অন্য কি বলবেন, তিনজন ছিলেন, একটা তো কোনো চমক লাগানো কোনো সিদ্ধান্ত পাবেন না। এবং আমি খুব হাস্যকর ভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি কি কাজ করছে, ব্রিজ, কালভার্ট, রেগুলার কাজগুলোকে উনি ওনার কাজের একটা ফিরিস্তি বানাইছে। অথচ এখন কি হয়েছে, তিনি চলে যাওয়ার পরে প্রায় 17-18 জন কর্মকর্তা, যাদেরকে বলা হতো যে এটা একটা চক্র আর কি, তাদেরকে এখন দৌড়াচ্ছে ওই আদিলুর রহমান খান। নতুন দায়িত্বে এসে দেখছে যে এই অভিযোগ, তাদেরকে সরাই দিচ্ছে। তো আলটিমেটলি কোনো মানে বলা যাবে না যে মিনিস্ট্রিগুলোর একটা আমূল পরিবর্তন হয়েছে, মিনিস্ট্রিগুলির স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে বা কি কি অনিয়ম অরাজকতা হয়েছে সেইগুলো সবিস্তরে তারা সেগুলি তুলে ধরছেন, সেই অনুযায়ী কোনো অ্যাকশন নিচ্ছেন। কোনো অ্যাকশন নেই, কোনো কিচ্ছু অ্যাকশন নেই। যেইটা হচ্ছে সব রাজনৈতিকভাবে এই বিভিন্ন জনের নামে হত্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে পুরে রেখে দিছে, ব্যাস চলতেছে এইভাবে আল্লাহর হস্তে। কোনো বিচার সালিশ কিচ্ছু নেই, কোনো অভিযোগ কোনো কিছুই তৈরি করতে পারতেছে না। কারণ ওটা তৈরি করতে গেলে তো সংশ্লিষ্ট সবাই ওই আমলারা জড়িত। তা আমলারা কি তাদের নিজেদের বিপদ ডেকে আনবে? ফলে নানাভাবে কলা কৌশলে চলতেছে। তো এটা অত্যন্ত হতাশাজনক। কারণ ঐকমত্য কমিশনের নিজে ইফতেখারুজ্জামান সদস্য ছিলেন, তিনি টিআইবির এখন নির্বাহী পরিচালক। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কোন কাগজে স্বাক্ষর করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটি আসলে তারা সিদ্ধান্ত নিতে পারেন না। এই সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরে অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা। সোমবার বেলা 11টায় রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মানে অত্যন্ত সত্য কথা, এটি হয়তো বাস্তব। আমি জানি যে এই বক্তব্যের পর কোনো কোনো উপদেষ্টা অসন্তোষ হবেন এবং তারা ব্যাখ্যা করার চেষ্টা করবে, কিন্তু পাবলিক পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় যে ইফতেখারুজ্জামানের এই বক্তব্য সমর্থন করবে। কারণ কোনো পরিবর্তন কোনো মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে না। বলতে পারবে না যে এই মিনিস্ট্রির একটা যুগান্তকার কোনো পরিবর্তন। অথচ গুনে গুনে কিন্তু 1-1.5 বছর, যেখানে 3 মাস 6 মাস থাকলেও হইতো যে তারা সময় পাননি, কিন্তু 1.5 বছর তো পার হচ্ছে, 17 মাস মতো, তাই না? তো কি হলো, যেই লাউ সেই কদু। দর্শক।